বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে তাতে মোটামুটি বিএনপি সহ তার সমমনা দলগুলো সকলেরই চেষ্টা হচ্ছে শিবিরকে কিভাবে দমন করা যায়, জামাতকে কিভাবে আটকানো যায়। কারণ মোটামুটি সার্কামস্টেন্স অ্যানালিসিস হচ্ছে জামাত আগামীতে ক্ষমতায় চলেও আসতে পারে। এতকাল জামাতের জন্য এই সম্ভাবনাটা তৈরি হয়নি, কিন্তু ডাকসু নির্বাচনের পর মোটামুটি সকলেই এটা এখন দিব্যলোকের মতো স্পষ্ট দেখতে পাচ্ছে যে জাতীয় নির্বাচনে জামাত কোনো না কোনো একটা গেম খেলে দিতে পারে, চলে আসতে পারে রাষ্ট্রীয় ক্ষমতায়। ইতিমধ্যে বিভিন্ন বিদেশি ডেলিগেটদের সঙ্গে এবং অন্যান্য তৎপরতা থেকে এটা মোটামুটি তারা অনুমান করতে পারছে। একদিকে জামাতের উত্থান, অন্যদিকে বিএনপির পতন। বিএনপি বুঝতে পারছে যে সারা দেশে তাদের নেতাকর্মীরা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, চাঁদাবাজি করছে, মানুষের ঘরবাড়ি লুট করছে, দোকানপাট লুট করছে, তাতে এই জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে না। সামনাসামনি চাঁদাবাজি থেকে বাঁচার জন্য কিংবা ভাঙচুরের কাছ থেকে বাঁচার জন্য বা তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের সাথে হই রই করলেও বাস্তবে তারা হয়তো কেউই তাদেরকে ভোট দেবে না। এই জনমিতি যখন তারা টের পাচ্ছে তখন তারা আদা জল খেয়ে নেমেছে, যেভাবে হোক জামাত শিবিরকে আটকাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, জামাত শিবিরকে আপনারা আটকাবেন কিভাবে? দেখেন, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হবার পর ডাকসু প্যানেলে প্রায় সকল সম্পাদকীয় পদে এবং অন্যান্য জায়গায় তারা হলগুলোতে তারা নির্বাচিত হওয়ার পর একটার পর একটা ছাত্র কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এই কাজগুলোতে আপনারা বিরক্ত হয়ে, হতাশ হয়ে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছেন, কিন্তু সেই অপপ্রচারগুলো আবার তাদের দিকেই ফিরে যাচ্ছে এবং তাদের উপকারী করছে। কি করছে তারা নির্বাচনের আগে যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, এখনো হলগুলোতে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়েছে। ভাবছেন যে এটা হয়তো নির্বাচন উপলক্ষে বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেহেতু ভোট দিয়েছে এই জন্য না। এই ধরনের কাজ জামাত শিবির যুগ যুগ ধরে করে যাচ্ছে। এতদিন এই কাজগুলো মিডিয়া ভয়ে প্রচার করেনি, এবং প্রচার করলেও আবার জামাতও অনেক কার্যক্রম বা শিবির অনেক কার্যক্রম চালিয়েছে বিভিন্ন নামে, অন্যান্য নামে, জামাত শিবিরের নামে চালাতে পারেনি। বলবেন যে হ্যাঁ, গুপ্ত দল, ছাত্র শিবির গুপ্ত ছিল। হ্যাঁ, গুপ্ত ছিল, কি করার আছে বলেন? এই যে আপনারা একটা সময় গেল ছাত্রলীগ আওয়ামী লীগের নিপীড়নের সময়, এখন আবার নতুন করে বিএনপি ছাত্র দলের নিপীড়ন শুরু হয়েছে ছাত্র শিবিরের উপর। শিবির আজকে 30 বছর ধরে একটা গুছালো একটা রাজনীতি করেছে, ক্লাস 5 থেকে শুরু করে একদম ভার্সিটি পর্যন্ত অনেক দূর পর্যন্ত মেধা ভিত্তিতে সেখানে আগিয়েছে। এবং আমি যখন লন্ডনে পড়তাম তখনও দেখতাম অনেক লোক শিবির থেকে ইন্সপায়ার্ড হয়ে ওখানে বায়োটলা করতে যাচ্ছে। সেই 2001 সালের কথা। তখন যখন 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসলো, তখন শিবিরের ছেলেমেয়েদের কাছে শোনা যে তাদেরকে বলো তোমরা বিদেশে যাও, ডিগ্রি নাও, একসময় ক্ষমতা নিতে হবে, দেশ চালাতে হবে। ওরাই কিন্তু এখন শিবিরের মেইন থিঙ্ক ট্যাঙ্ক, ওরাই কিন্তু এখন শিবিরের বিভিন্ন পদে যাচ্ছে এবং ভালো করছে, খারাপ না। তো এই ধরনের স্ট্র্যাটেজি তো আমাদের বাংলাদেশের আর কোনো দল নেয়নি। আমরা একটা ফুটেজে দেখলাম যে একটা স্কুলে সিরাতুন নবী উপলক্ষে একটা কুইজ হবে, প্রশ্ন পরীক্ষা হবে, একটা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতাটা বিএনপির নেতারা গিয়ে বন্ধ করে দিয়েছে। যেই বিএনপি নেতারা তাদের 31 দফার উপর একটা চটি বই কোমলমতি শিক্ষার্থীদের উপর দিয়ে দিয়েছে, যে 31 দফার একটাও বোঝার ক্ষমতা ছাত্রছাত্রীদের নেই। যদিও তারা বলেছে 9 দফায় এইটা আছে, ওইটা আছে, সেটা আছে, কিন্তু সেই দফা বোঝার মতো মানে মেধা তাদের নেই। যেখানে বিএনপির হাজার হাজার সিনিয়র নেতা থেকে শুরু করে কর্মীরা তাদেরকে প্রশ্ন করার পর যে বিএনপির উদ্দেশ্য কি সেটা বলতে পারে নাই, বিএনপির লক্ষ্য উদ্দেশ্য কি বলতে পারে নাই, বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি বলতে পারে নাই। তো সেখানে 31 দফার 5টা দফা বিএনপির মোটামুটি শীর্ষ নেতৃবৃন্দ বা তাদের আশপাশের কেউ বলতে পারবে এটা আমার কাছে মনে হয় না। তো সেখানে কোমলমতি ছাত্রদের কাছে 31 দফার একটি বুকলেট দিয়ে বলা হচ্ছে তোমরা এটা ভালো করে পড়ো, পড়ার পর তোমাদেরকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন থেকে তোমরা উত্তর দিলে তোমার পুরস্কৃত হবে। স্কুলের মধ্যে গিয়ে ওপেনে চলতেছে তাদের এই রাজনৈতিক কার্যক্রম। আর সেখানে শিবির তাদের যেহেতু এটি ইসলামী ছাত্র শিবির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকলের, এটা কিন্তু শিবিরের একার না বা জামাতের না বা বিএনপির না, অন্য কারণ না, রাসূল সবার নেতা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী উপলক্ষে তার উপরে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো থেকে তাদের একটা পরীক্ষা বা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানটাতে তারা কি বাধা দিয়েছে। এই যে ফ্যাসিবাদ নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠলো,
মানে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা কোনো কাজ করতে পারবে না। আওয়ামী লীগের যে থিওরি, ভারতের যে থিওরি, যে প্রচেষ্টা, অব্যাহত প্রচেষ্টা ছিল মুসলমানদেরকে নানান আইটেমে আটকানো, নানান নাম দিয়ে আটকানো। মসজিদে আপনারা রাজনীতি করছেন কেন, এখানে আপনার স্কুলে আপনারা রাজনীতি করছেন কেন, বাচ্চাদেরকে রাজনীতিতে টানছেন কেন, নানান ধরনের কথা বলে তাদেরকে যে আটকানোর প্রচেষ্টা, এটা মূলত ভারতের সেই এজেন্ডা যে বাংলাদেশের কোনো মুসলমানকে শান্তিতে বাস করতে দেওয়া হবে না, যারা মূলত মুসলমান হিসেবে বাঁচতে চায়। যদি কেউ মুসলমান নাম নিয়ে সেকুলার হয় বা ধর্মের বিরুদ্ধে কাজ করে বা যা খুশি তাই করে, তাদেরকে প্রগতিশীল নাম দিয়ে তাদের জন্য সার্টিফিকেট আছে যে তোমরা যা খুশি করতে পারবা, কিন্তু তোমরা ইসলামের কোনো খেদমত করতে পারবে না, ইসলামের প্রসার প্রচার হয় এরকম কোনো কাজ করতে পারবা না। তো শিবির কি করছে দেখেন, একদিকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা সিরাতুন নবীর অনুষ্ঠান করবে এবং প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায় চরমভাবে বিএনপি এবং ছাত্রদল সেখানে তাদেরকে বাধার সম্মুখীন করতেছে। তো এই যে কাজগুলো যারা করছে, সিরাতুন নবী কি খারাপ? তো যখন আপনারা এটাতে বাধা দিচ্ছেন, আপনারা তো মানুষের কাছে খারাপ হবেন। তো শিবিরকে আপনারা কিভাবে প্রতিহত করবেন? সিরাতুন নবীটা আপনারা করেন, পালন করেন, আপনারা তো সেটা করবেন না। আপনারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে সংকোচ বোধ করেন, ঘৃণা বোধ করেন। আপনারা দিন ভোটের জন্য মাথায় টুপি দেন, তারপরে নামাজ পড়ার ছবি দেন, জায় নামাজের ছবি দেন, কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করা বা ইসলামের পক্ষে কোনো কথা বলা, এটা বললে আপনারা জানেন যে ভারত আপনাদেরকে সমর্থন করবে না, বিশ্বের অন্যান্য দেশ আপনাদের সমর্থন করবে না। এই ভয়ে আপনারা নিজেদের মুসলমানিত্ব প্রচার করতে পারছেন না, প্রকাশ করতে পারছেন না। সেখানে শিবির, জামাত এটা করছে, আপনারা তাদেরকে বাধা দিচ্ছেন। এটা বড় অন্যায়। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে থাকা উচিত, ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা মানুষের থাকা উচিত। তো এই যে শিবির একের পর এক কর্মসূচি পালন করছে, এইভাবে তো শিবির জনপ্রিয় হচ্ছে। আপনারা কিভাবে শিবিরকে ঠেকাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছে, এটাকে আপনারা কিভাবে আটকাবেন? এখন তো তারা একেবারে সেখানে নির্বাচিত প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা ঐতিহাসিক রেকর্ড, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে বেশি ভোট পেয়েছে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সেখানে আপনারা এখন কিভাবে আটকাবেন? তারা তো তাদের প্রত্যেকটা কর্মসূচি সেখানে এখন নিয়মিত করে যাচ্ছে, ছাত্রদের কল্যাণ হচ্ছে। 2 দিন পর তো ছাত্রীরা মিলে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিটিয়ে তাড়াবে যে আমাদের ভালো কাজে তোমরা কেন বাধা দিচ্ছ, আমাদেরকে যারা কল্যাণ করতে আসে তোমরা কিছুই করো না, তোমরা আমাদের কাছ থেকে ট্যাক্স চাঁদা নাও, তোমরা আমাদেরকে গণরুমে পাঠাও, তোমরা আমাদের হত্যা করো, খুন করো, আমাদের এটা সেটা কেড়ে নাও, আমাদের হলে থাকার অধিকার কেড়ে নাও, আমাদের বেড কেড়ে নাও। সেখানে শিবির আমাদের ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, আমাদের আলমারি করে দিচ্ছে। শিবিরের ভিপিরা হলের প্রশাসনের সাথে মিলেমিশে আমাদের যা কিছু লাগতেছে সব করে দিচ্ছে, ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করছে। তো তোমরা এর কেন বিরোধিতা করো? এই যে অপরাজনীতি, বিরোধিতার রাজনীতি, শিবিরের বিরোধিতা করতে গিয়ে দিন দিন ছাত্রদল এবং বিএনপি তো আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। শিবিরকে এভাবে প্রতিরোধ করতে পারবেন না। হ্যাঁ, তাহলে কিভাবে শিবিরকে আটকাবেন? আপনারা জামাত শিবিরকে যদি প্রতিরোধ করতে হয়, তাহলে জনকল্যাণমূলক, ছাত্র কল্যাণমূলক কাজগুলো আপনাদেরকে করে দেখাইতে হবে। আপনারা মাঝে মাঝে দেখাচ্ছেন, একটা পানির ফিল্টার দিচ্ছেন, 2টা কলম দিচ্ছেন, মানে এতটা সামান্য পর্যায়ের কিছু কাজ আপনারা করছেন যেটা মানুষের কাছে আসলে চোখেও পড়ছে না। একইভাবে এর অপোজিটে আপনারা এত অপকর্ম করছেন, করেন না। অপকর্মগুলো না করে সবাই মিলে প্রতিযোগিতা করে জনকল্যাণমূলক কাজ করেন না, ছাত্র কল্যাণমূলক কাজ করেন, জনগণ উপকৃত হোক। জনগণ উপকৃত হলে সমস্যাটা কোথায়? কেন ওদেরকে আটকাতে যাচ্ছেন আপনারা? সিরাতুন নবী অনুষ্ঠান করলে আপনাদের ক্ষতিটা কোথায়? সেখানে যদি 10টা ছেলে পুরস্কৃত হয়, ক্ষতি কোথায়? ছাত্রদল তো প্রতিযোগিতার ইসলামী একটা অনুষ্ঠান করেছিল, প্রতিযোগিতার অংশগ্রহণ করেছে, শিবিরের ছেলেরা সেখানে পুরস্কার পেয়েছে। আপনারা করেন, শিবিরের ছেলেরা সাধারণ শিক্ষার্থী হিসেবে সেখানে অংশগ্রহণ করবে, পুরস্কার পাবে, সমস্যা কোথায়? অথবা শিবিরের অনুষ্ঠানে আপনারা ছাত্রদল অংশগ্রহণ করেন। এই নোংরা রাজনীতিগুলো পরিহার করেন, ভারত নির্ভর রাজনীতিটা পরিহার করেন। ভারত আপনাদেরকে কিছুই দেয় না, কিছু দিতেও পারবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় পেলে আপনারা চুরি বাটপারি করবেন, দুর্নীতি করবেন, সেই টাকাগুলো ভোক্ত করতে হবে। তারেক রহমান যত পার্সেন্টেজ টাকা খাম্বা চুরি থেকে শুরু করে যত টাকা সে বাংলাদেশ থেকে লুটপাট করেছে বা বাইরে নিয়ে গেছে, আমরা যেগুলো শুনতে পাই বিভিন্ন মিডিয়ার খবরে, বড় বড় হেডলাইনে সংবাদ এসছে, এবং শেখ হাসিনার আদালত সেগুলো প্রমাণও করেছে, শাস্তিও দিয়েছে। যেগুলো প্রমাণিত সেগুলো তো অন্তত আমরা বলতে পারি, খালেদা জিয়ার এতিমের টাকা চুরি ইত্যাদি তো প্রমাণ পাওয়া গেছে। তো সেই দুর্নীতি করে আপনারা লাভটা কি করেছেন? এগুলো কি আপনারা ভোগ করতে পেরেছেন? আর দুর্নীতি যারা না করছে, সে জামাতের লোকেরা কি খারাপ আছে, না খেয়ে আছে?
তাই যদি হয় তাহলে আপনারা কেন শুধু শুধু এর বিরোধিতা করবেন? আসেন, যদি আপনাদের জামাত শিবিরকে প্রতিহত করার ইচ্ছা থাকে তাহলে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। তাদের যে কার্যক্রমগুলো আছে, জনকল্যাণমূলক বা ছাত্র কল্যাণমূলক কাজগুলো আছে, ইতিবাচক কাজগুলো আছে, সেগুলো আপনারা নিজেরা করেন, করে জামাত শিবিরকে আরো খাটো করে দেখান। মানুষকে দেখান যে জামাত শিবির নয়, আমরাই জনকল্যাণের জন্য অগ্রণী ভূমিকা পালন করছি, অথবা আমাদেরকে ভোট দিন। বিএনপির প্রতি, ছাত্র দলের প্রতি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি।